বিশ্ব ক্রিকেটে ইন্ডিয়া এমন একটা টিম যারা কোনো কিছুর পরোয়া করে না। বিশ্ব ক্রিকেটে ইন্ডিয়া এমন একটা টিম যারা খুব সাহসের সাথেই নিজেকে এগিয়ে নিয়ে যায়। বিশ্ব ক্রিকেটে ইন্ডিয়া এমন একটা টিম যারা পরিকল্পনা মাফিক খেলাধুলা করে। বিশ্ব ক্রিকেটে ইন্ডিয়া এমন একটা টিম যারা কখনো মোমেন্টাম মিস করে না। সো ইন্ডিয়া নিজেদের মোমেন্টাম ধরে রাখার জন্য সব সময় ম্যাচে আপ্রাণ চেষ্টা করে। আমি দেখি ইন্ডিয়ার লো স্কোরিং ম্যাচগুলোতেও সবসময় এই জিনিসটাই দেখা যায়। আর সেই ধারাবাহিকতায় ইন্ডিয়া যখন কোনো টুর্নামেন্ট খেলতে নামে তখন তারা একটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ারলি মেসেজ নিয়ে নেয় যে আমাদেরকে চ্যাম্পিয়ন হতে হবে। তা ইন্ডিয়া বিশ্বের মধ্যে ইন্ডিয়া এমন একটা টিম যে টিমটা কখনো মনে হয় ভালো খেলার আশায় কোনো টুর্নামেন্ট খেলতে নামে না। সো এ কারণেই ইন্ডিয়াকে নিয়ে যারা কূটনীতি করে, ইন্ডিয়াকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, ইন্ডিয়াকে ঘিরে যারা অনেক অনেক প্রকার গুজব ছড়িয়ে বেড়ায়, তাদের কথায় কান ইন্ডিয়া দেয় না। আমি কেন এই কথাটা বলতেছি বা কেন এই কথাগুলো বললাম, আপনারা ইতিমধ্যেই দেখছেন শোয়েব আখতার তার চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড করছে। সেই ভিডিওতে তিনি একটা কথা বলছে যে ইন্ডিয়া ইংল্যান্ডে গিয়ে নাকি ন্যাংটা হয়ে যাবে, ইন্ডিয়ার ক্রিকেটারদেরকে নিয়ে ইংল্যান্ড ছেলে খেলা করবে, ইন্ডিয়ার যে ক্রিকেটাররা আছে, ব্যাটসম্যানরা আছে, ইন্ডিয়ার মাটিতে তলা খুঁজে পাবে না। এই কথাটা বৃন্দ সেহবাগ যখন তার চ্যানেলে বলছে, এই কারণেই যে এশিয়ায় একমাত্র টিম নাকি শুধুমাত্রই পাকিস্তান যারা ইংল্যান্ডে গিয়ে টেস্ট ম্যাচ জিততে পারে, যারা ইংল্যান্ডে গিয়ে কন্টেস্ট করতে পারে, যারা ইংল্যান্ডের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে, আর ইন্ডিয়া নাকি আমের আটি। এই কথাটা যখন আমি শুনতে পেলাম বা তার চ্যানেলে যখন আমি ফলো দিলাম বা তার চ্যানেলে যখন এই ভিডিওটা দেখলাম, তখন ভাবলাম যে তিনি কতটা বোকার স্বর্গে বাস করতেছে। আধুনিক ক্রিকেটে এসে তিনি যদি সেই 1998 সালের ইতিহাস ঘাটে, তাহলে আমার মনে হয় এটা তার কাছে গাধামো ছাড়া আর কিছুই না। কারণ ইন্ডিয়া এমন একটা টিম যে টিমটা এখনকার আধুনিক ক্রিকেটের সবথেকে বিধ্বংসী টিম এবং সবথেকে না পরোয়া করার মতো একটা টিম। কারণ এই টিমে ইয়ং কিছু ক্রিকেটার আছে, ইয়ং কিছু বোলার আছে, ইয়ং কিছু ক্যাপ্টেন আছে, যারা অনেক ঘষে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, গরমে রোদের তাপ সব সহ্য করেই তারা ন্যাশনাল টিমে আসছে। এবং ন্যাশনাল টিমে আসার পর তারা তাদের বেস্টটা দিতেছে এবং বেস্টটা দেওয়ার ফলে আজকে ইংল্যান্ডের যে টেস্ট টিমটা দ্বারা হয়েছে, এই টিমটা একটা পুরাটা ইয়ং টিম। ঘামে, প্রত্যেকটা ঘামের ফোটায় ফোটায় তাদের সফলতা লেখা আছে। পাকিস্তানের মতো একটা লিগ খেলে তারা কখনো ন্যাশনাল টিমে চান্স পায় না। সো শোয়েব আখতারকে শুধু এই কথাটা বলতে চাই, যদি কেউ আমার ভিডিওটা তাকে একটু শেয়ার করেন, তাহলে আমি মনে হয় তাকে এই কথাটা বলতে চাই যে ইন্ডিয়াকে নিয়ে কথা বলার আগে নিজেদের একটু আয়নায় দেখেন। তাহলে আমার মনে হয় আপনারা খুব ভালো ফিল করবেন বা কথা বলার আগে অনেক কিছু ভাববেন। কারণ বয়স হওয়ার সাথে সাথে নাকি মানুষের বুদ্ধি হাঁটুর নিচে নামে। আমার মনে হয় পাকিস্তানি লিজেন্ডারি ক্রিকেটারদেরও ঠিক তেমন, বয়স হওয়ার সাথে সাথে বুদ্ধি সবসময় হাঁটুর নিচে নামতেছে। এ কারণেই তাদের ইন্ডিয়াকে ঘিরে তাদের যে সব উল্টাপাল্টা কথাবার্তাগুলা বলার আর শেষ হইতেছে না। কারণ ইন্ডিয়াকে ঘিরে কেন পাকিস্তানি ক্রিকেটাররা এভাবে কথা বলে আমার বুঝে আসে না। আচ্ছা ভাই, আপনাদের ক্রিকেটটাকে আপনারা দেখেন না কেন? আপনাদের ক্রিকেটটাকে আপনারা উন্নয়ন করেন না কেন? যখন ইন্ডিয়ার সাথে আপনারা খেলতে নামেন নিজেরা, তখন তো আপনাদেরকে একদম কচি কাচার ছেলে মনে হয় মাত্র ফিডার খেয়ে উঠলেন। আপনারা তো কোনোদিনও নিজেদের দোষটা নিজেরা সামনে নিয়ে আসেন না। কই আপনাদের মতো করে তো পাকিস্তানকে ঘিরে ইন্ডিয়ান যারা লিজেন্ড আছে তারা কথা বলে না। আমি তো বীরেন্দ্র সেহবাগকে কখনো পাকিস্তানকে নিয়ে কথা বলা দেখি না। আমি তো কখনো সুনীল গাভাস্কারকে আপনাকে নিয়ে কথা বলি না। আকাশ চোপড়া সোশ্যাল মিডিয়ায় সব সময় হিট ইন্ডিয়ার মধ্যে, কই আপনাদের নিয়ে তো কথা বলে না। আমাদের আরও আছে, অনেকেই আছে, রবি শাস্ত্রী দাদা, তারাও তো আপনাদের নিয়ে কথা বলে না। তাহলে আপনারা কেন ইন্ডিয়ার পিছনে লাগেন আর ইন্ডিয়াকে নিয়ে কথা বলেন? ইংল্যান্ডে গিয়ে ইন্ডিয়ার ন্যাংটা হোক না সোজা হয়ে নাচুক, সেটা ইন্ডিয়ার ব্যাপার, সেটা ইন্ডিয়ার উপর ছাড়েন না। তাহলে আপনারা কেন সেখানে নাক গলান? আমার বুঝে আসে না। আপনারা কি বুঝতে পারেন? তাহলে অবশ্যই কমেন্টে জানায়েন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলেন না।